আমি দেখিয়েছিলাম RKSY 2 থেকে RKSY 1 কিভাবে করবেন। তো আপনারা কমেন্ট করছেন যে SPHH PHH বা AAY আমরা করতে চাই দাদা, কিভাবে করব। ভিডিও শুরুতে জানাই সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবার এই বছরটা অনেক ভালো কাটুক এই কামনাই করি। আজকে আমরা নতুন বছরের শুরুতে 1 জানুয়ারি আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ডিসকাশন করব, বলতে পারেন এটা প্রশ্ন উত্তর পর্ব। রেশন কার্ড নিয়ে এখন যে দুয়ারে সরকার ক্যাম্প চলছে সেখানে একটা গুরুত্বপূর্ণ কাজ রেশন কার্ড নিয়ে হচ্ছে। তো রেশন কার্ড নিয়ে আমার যে ভিডিওগুলো আছে সেখানে অন্ততপক্ষে 500,000টা কমেন্ট তো আছে, আর সেই কমেন্টের মধ্যে রয়েছে হাজারো প্রশ্ন। সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে আমি বেছে নিয়েছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু হলেও ক্রিটিক্যাল। আপনারা যেগুলো জানতে চাচ্ছেন, উত্তর পাচ্ছেন না অন্য কোথাও, এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই আশাই করতে পারি। শুরু করব সময় নষ্ট না করে। আজকের এই পর্বটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন ভিজিট হয়ে থাকলে সেক্ষেত্রে অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকমই আপডেটস পাওয়ার জন্য। তো চলুন, প্রথম প্রশ্ন, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে, মনে করুন সদ্য বিবাহিত, সবেমাত্র বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে গেছেন, এবারে রেশন কার্ডটা শ্বশুরবাড়িতে ট্রান্সফার করবেন। কীভাবে করবেন? যেহেতু সবাই বিয়ে হয়েছে, কোনো রকম ডকুমেন্টস কিন্তু শ্বশুরবাড়ির নামে নেই, সেক্ষেত্রে কি চেঞ্জ করতে পারবো? এই প্রশ্ন অনেকেই করেছেন, আমি উত্তরও দিয়েছি ভিডিওর মাধ্যমে, উত্তর দিই যাতে সবার কাছে এই ইনফরমেশনটা সহজেই পৌঁছাতে পারে। এক্ষেত্রে দেখুন, যদি নতুন বিয়ে হয়, কোনো ডকুমেন্টস নাও থাকে, আগে বিয়ে হলেও ডকুমেন্টস না থাকে, তাতে কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই। শ্বশুরবাড়িতে যিনি হেড অফ ফ্যামিলি আছেন তার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসেই আপনার ডিজিটাল রেশন কার্ড ট্রান্সফার হবে আপনার শ্বশুরবাড়িতে। এক্ষেত্রে আপনি চাইলে আপনার যে ম্যারেজ সার্টিফিকেট আপনি সেটা দেখাতে পারেন যে বিয়ের পারপাসে শ্বশুরবাড়ির ফ্যামিলিতে অ্যাড হচ্ছেন। সেক্ষেত্রে আপনার রেশন কার্ড কিন্তু আপনার শ্বশুরবাড়িতে ইনক্লুড হবে। এছাড়া আপনি চাইলে আপনার শ্বশুরবাড়ি থেকে যে পঞ্চায়েত আছে সেখান থেকে বা মিউনিসিপ্যালিটি আছে সেখান থেকে আপনি একটা পরিচয়পত্র নিতে পারেন, আপনার স্বামীর সঙ্গে যে আপনার যে রিলেশনটা সেটা আপনি দেখাতে পারেন। সেক্ষেত্রে আপনার রেশন কার্ডটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম হবে না এক্ষেত্রে। এরপর আমরা বেছে নেব দ্বিতীয় প্রশ্ন। দেখবেন রেশন কার্ড সংশোধনের একটা ফর্ম আছে, সেখানে সেকশন এতে হেড অফ ফ্যামিলি মেম্বারের নাম লিখতে বলা হচ্ছে। সংশোধনের ফর্ম, তো স্বভাবতই সেখানে একটা কনফিউশন, এই যে নামটা হেড অফ ফ্যামিলি মেম্বার সেটা কি ঠিক নাম লিখবো নাকি ভুল নাম? এখানে দেখুন দুটো কন্ডিশন আসতে পারে। মনে করুন আপনি এর আগে কোনো সময় রেশন কার্ডটাকে কারেকশন করার জন্য অ্যাপ্লাই করেননি, সেক্ষেত্রে কিন্তু আপনি রেশন কার্ডে যে নামটা আছে ঠিক হোক কিংবা ভুল আপনি সেই নামটা লিখবেন। আর যদি আগে আপনি অ্যাপ্লাই করে থাকেন, যদি আপনি স্টেটাসটা চেক করতে পারেন যে আপনার যে অ্যাপ্লিকেশন ঠিক করার জন্য সেটা অ্যাকসেপ্ট হয়েছে, অ্যাপ্রুভড হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ঠিক নামটাই ওখানে লিখবেন। আপনার যে নামটা হওয়া উচিত, আপনি কারেকশন করে যেটা করতে চাচ্ছেন সেই নামটাই আপনি লিখবেন। যদি আপনি কনফিউশন হন যে আমি ভুলে গেছি, আমার কাছে সেই রিসিপ্ট কপি নিয়ে আমি বারকোড দিয়ে চেক করতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে সাজেস্ট করবো ভুল নাম নয়, সেক্ষেত্রে আপনি আপনার সঠিক নামটাই সেখানে লিখবেন। শুধুমাত্র যারা একেবারে অ্যাপ্লাই করেননি সেক্ষেত্রে আপনারা পুরনো নামটাই লিখবেন, কারণ যে ডেটা এন্ট্রি অপারেটর আছে তাদের কিন্তু সিস্টেমে একটা আপডেট চলে আসে। যদি আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হয়ে যায় সঠিক ডকুমেন্টসের কারণে, আপনার নামটা কিন্তু সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়, যেটা আপনি রেশন কার্ডে দেখতে পাচ্ছেন না। অনেকে প্রশ্ন করছেন যে সেকশন ডি কিংবা ই হবে। আপনারা দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে সেকেন্ড পেজে একটা কলাম থাকে যেখানে আধার ডিটেলস দিতে হচ্ছে। তো সেখানে প্রশ্ন করছেন যে এখানে কি সঠিক নাম দেবো নাকি ভুল দেবো? দেখুন, আধার ডিটেলস মানে আপনার আধার কার্ডে যাই থাক, ঠিক থাক ভুল থাক, আপনি সেই তথ্যই সেখানে দেবেন। আধার কার্ডে যদি নাম ভুলে থাকে আপনি সেই স্পেলিংটাই দেবেন, কারণ ওখানে আধার ডিটেলস দিতে বলা হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমার ফ্যামিলিতে আছে 6 জন 7 জন আছে, কিন্তু ম্যাক্সিমাম ফর্মে আপনারা দেখবেন 3 জন বা 4 জনের ক্ষেত্রে আপনারা অ্যাড করতে পারছেন, তাহলে বাকি মেম্বারগুলো কি করবেন? বাকিগুলো কি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না? তাহলে কারেকশনের ক্ষেত্রে হোক, যে কোনো কারণেই হোক, ডিটেলস দিতে পারছেন না, আধার ডিটেলস দিতে বলেছে, আপনি সেখানে 4টে দিতে পারছেন, আছে আপনার 7টা মেম্বার, কারেকশন করতে যাচ্ছেন 6 জনের, কিন্তু আছে সেখানে 3 জনের বা 4 জনের, ধরুন বাকিগুলো কি করবেন? হ্যাঁ, আপনি ওই সেম পেজটা আবার জেরক্স করে নেবেন, নিয়ে আপনি চাইলে ওই পেজটাকে হুবহু আবার ফিল আপ করতে পারেন, শুধু নামের জায়গাটায় বাকি মেম্বারগুলোকে বসাবেন। আর অবশ্যই আপনি প্রথম যে পাতাটা যেখানে আপনি প্রথমে মেম্বারগুলোকে বসিয়েছিলেন হেড অফ ফ্যামিলি মেম্বার সহ, যদি কারেকশন করার থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ওই পাতার একদম নিচের দিকে যে ফাঁকা জায়গা আমি এখানে দেখাচ্ছি সেখানে লিখে দেবেন ঠিক এইভাবে, যেভাবে আমি দেখাচ্ছি, এনবি বাকি মেম্বার্সের তথ্য পরের পাতায় লেখা হলো, এটাই আপনারা শুধু লিখে দেবেন। ট্রান্সফারের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডিলারদের কি কোনো সিগনেচার করাতে হবে? দেখুন, অনেক ক্ষেত্রে কিন্তু ডিলাররা চাইলে সিগনেচার না করানো সত্ত্বেও করে দিতে পারে, কিন্তু আমি আপনাদেরকে বলবো রেশন ডিলারদের
আপনারা সিগনেচার করিয়ে নেবেন। আপনাদের ফর্মে ট্রান্সফারের যে ফর্ম আছে সেই ফর্মে যে কোনো একটা জায়গায় ওরা স্ট্যাম্প মেরে ওদের সিগনেচার করে দেবে। আর একটা কথা, আপনার ফর্ম যখন ফিল আপ করবেন ট্রান্সফারের জন্য এফপিএস যে কোড, হ্যাঁ এই প্রসঙ্গে এফপিএস এর আপনারা ফুল ফর্ম জানতে চেয়েছিলেন, ফেয়ার প্রাইস অফ, এফপিএস মানে ফেয়ার প্রাইস অফ। তো আপনাকে যে কোড নাম্বার বসানোর জায়গা সেটা আপনার অবশ্যই জেনে নিয়ে দেওয়ার চেষ্টা করুন, যাতে আপনাকে পরবর্তীকালে সমস্যা না পড়তে হয়। হয়তো রেশন দোকানের আপনারা কোড নাম্বার দিলেন না, সে হতে পারে রেশন দোকান বা কেরোসিন দোকান, সেক্ষেত্রে কিন্তু যদি ডিও যারা থাকেন, ডেটা এন্ট্রি অপারেটর, তারা যদি ভুলবশত অন্য কোনো কোড বসিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই জায়গাটাতে ছুটে যেতে হবে রেশন সংগ্রহ করার জন্য। তাই আপনাকে বলবো আপনি নিজেই সংগ্রহ করুন এফপিএস কোডটা, কেরোসিন শপের কোডটা, এবং আপনি নিজে সেটা ফিল আপ করে দিন, যেটা আপনার দরকার। আমি দেখিয়েছিলাম RKSY 2 থেকে RKSY 1 কিভাবে করবেন। তো আপনারা কমেন্ট করছেন যে SPHH, PHH বা AAY আমরা করতে চাই দাদা, কিভাবে করবো? সেটা তো কোনো মতেই উত্তর হচ্ছে কোনো মতেই সেটা সম্ভব না, নেভার পসিবল। ওটা কেন্দ্র সরকারের কার্ড, যদি কোনো সময় হয় আবার কেন্দ্র সরকার যদি এই অপরচুনিটি দেয় সেক্ষেত্রে আবার হবে, কিন্তু এই মুহূর্তে কোনো মতেই সম্ভব না, শুধুমাত্র RKSY 2 থেকে RKSY 1। এবার এখানে একটা প্রশ্ন আছে, অনেকে জানতে চাচ্ছেন যে মনে করুন আমার বাবা আছেন, তিনি আছেন হেড অফ ফ্যামিলি মেম্বার, বাবাই হেড অফ ফ্যামিলি মেম্বার আছে, তার আছে RKSY 2। সেক্ষেত্রে একটা যদি ওই ফ্যামিলির নতুন যদি কেউ অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে তার ডিজিটাল রেশন কার্ড ক্যাটাগরিটা কী হবে? যদি RKSY 2 থাকে সেক্ষেত্রে নিঃসন্দেহে আপনার আবার নতুন কার্ডটা RKSY 2ই হবে। আর বাবা যদি হেড অফ ফ্যামিলি মেম্বার হয় আর তার যদি RKSY 1 হয় বা অন্য কেন্দ্র সরকারের কার্ড হয় যে কোনো ক্যাটাগরি, সেক্ষেত্রে কিন্তু RKSY 1 হবে নতুন কার্ড ক্যাটাগরি। এবার এই প্রসঙ্গে আরও একটা প্রশ্ন উঠে আসছে, মনে করুন ঠাকুরদা, তিনি আছেন হেড অফ ফ্যামিলি মেম্বার, তার আছে RKSY 1 কিংবা কেন্দ্র সরকারের যে কোনো কার্ড ক্যাটাগরি, এবং তার ছেলে মানে ঠাকুরদার ছেলে, তার আছে RKSY 2। RKSY 2 আছে, তাহলে নতুন যে ফ্যামিলি মেম্বার, সেই ফ্যামিলি মেম্বার যদি তার ছেলের ছেলে হয়, মানে নাতি হয়, তাহলে সেই নাতি বা নাতনি তার কার্ডের ক্যাটাগরি কি হবে? এক্ষেত্রে কিন্তু কার্ডের ক্যাটাগরিটা RKSY 1ও হতে পারে, RKSY 2ও হতে পারে, যেহেতু হেড অফ ফ্যামিলি মেম্বার RKSY 1 কিংবা কোনো রকম কেন্দ্র সরকারের কার্ড ক্যাটাগরি। ক্লিয়ার? আর যদি দেখা যায় যে বাবার RKSY 1 আছে, দাদুর আছে মানে ঠাকুরদার আছে RKSY 1 কিংবা কেন্দ্র সরকারের কোনো কার্ড ক্যাটাগরি, সেক্ষেত্রে কিন্তু নতুন কার্ডটা RKSY 1ই হবে। ফর্মে দেখবেন RKSY 2 এর পাশে কোনো টিক মারার জায়গা নেই, কি করবেন? RKSY 2 এর উপরেই আপনারা কোথাও একটা টিক মার্ক দিয়ে দেবেন সিম্পলি, তাতে কোনো রকম প্রবলেম হবে না। গুরুত্বপূর্ণ প্রশ্ন, হেড অফ ফ্যামিলি মেম্বার চেঞ্জ করতে চাই, কি করব? উত্তর হচ্ছে কিছুই করতে পারবেন না। এখন হেড অফ ফ্যামিলি মেম্বার এখন কোনো মতেই চেঞ্জ করা যাবে না। এ প্রসঙ্গে উল্লেখ্য, যদি হেড অফ ফ্যামিলি মেম্বার মারা যান, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি ওই ফ্যামিলিতে যিনি সব থেকে বেশি বয়সী, ছেলে হোক কিংবা মেয়ে, সেই অটোমেটিক্যালি হেড অফ ফ্যামিলি মেম্বার হবে। চেঞ্জ করার কিন্তু কোনো রকম অপশন এখন নেই, চেঞ্জ করতে পারবেন তখনই যখনই খাদ্য দপ্তর থেকে আবার কোনো সার্ভে হবে, সেই সময় আপনারা চেঞ্জ করতে পারবেন, অবশ্যই চেঞ্জ করতে পারবেন। আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে আমি পরিবার থেকে আলাদা করতে চাই, সেক্ষেত্রে তাহলে অবশ্যই আমার হেড অফ ফ্যামিলি মেম্বার চেঞ্জ করতে হবে। তো উত্তর তাহলে একই, যে আপনারা এখন করতে পারবেন না, ফ্যামিলিটাকে আলাদা করতে পারবেন না, যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলিতেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে, যখন সার্ভে হবে আবার আপনারা নতুন করে অ্যাপ্লাই করবেন। আজকে এই সমস্ত ভিডিওগুলো আলোচনা করলাম, আর লোডশেডিং হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত, ভিডিও কোয়ালিটি সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন। যাই হোক, সমস্ত রকম প্রশ্ন নিয়ে এই পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এরপরেও যদি নতুন কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করুন, আশা করি উত্তর পেয়ে যাবেন। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করতে থাকুন। চ্যানেল নতুন ভিজিট হতে সেক্ষেত্রে অবশ্যই এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। ভালো থাকবেন, ফিরে আসছি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।